ঘুমোচ্ছে। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, এখন শীত পড়ে গেছে, তাই এখন কেক খেতে খুবই ভালো লাগে। তাই আমি বাড়িতে খুব সহজ উপায়ে আপনাদের কেক বানিয়ে দেখাবো। তাই কিভাবে বানাচ্ছি কেকটা সেটা দেখুন। আমি এখানে নিয়ে নিয়েছি এখানে চিনি, নুন, বেকিং পাউডার, কিশমিশ, কাজু, খাবার সোডা মানে যেটা বেকিং সোডা, আর পাতি লেবু, এই যে 1 চিমটি নিয়েছি, 2টো ডিম, ময়দা, সাদা তেল। আগে ডিম দুটো ফাটিয়ে নেবো। এটা আমি ডিম দিয়ে করছি, আপনার ইচ্ছে করলে ডিম নাও দিয়ে করতে পারেন। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো চিনিটা আমি এই 1 বাটি দিচ্ছি। চিনিটা আপনারা যে যেরকম খাবেন সেইভাবে দেবেন মিষ্টিটা। আমাদের বাড়িতে একটু মিষ্টি বেশি খায়, এর জন্য আমি চিনিটা বেশি দিলাম। দিয়ে চিনির সঙ্গে আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নেবো। বন্ধুরা, দুধটা আমি আনতে ভুলে গেছিলাম, তাই দুধটা নিয়ে এসেছি। আমি এই 1 বাটি চিনি দিয়েছি, 1 বাটি এরকম দুধ দেবো। এটা কে এটা? আস্তে আস্তে আমি দুধটা মেশাবো। দিয়ে দিলাম চিনি, দুধ আর ডিম মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, অল্প পরিমাণে। আর এদিকে আমি কড়াইয়ে বালি গরম করতে দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো আমি সাদা তেল। সাদা তেলের সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নেব। কেকের মোল পাওয়া যায় আলাদা, আমাদের ছিল নিয়েছি। এইবার দেবো আমি ময়দা। ময়দাটা আমি 2 বাটি দিলাম। আগে মিশিয়ে নেবো, তারপরে আবার যদি লাগে তাহলে দেবো। এই ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, একটু মিডিয়াম ব্যাটার হবে। দিয়েছি, তাই একটু লেবু দেবো। বাটার দিলে একটু লেবু দেবো, যদি আষ্টানি গন্ধটা কাটার জন্য। এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার, 1.5 চামচ মতো বেকিং পাউডার দিলাম। আর 1/2 চামচ বেকিং সোডা। আমি ভ্যানিলাইজারের বদলে আমি লেবু দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ভ্যানিলাইজার থাকলে ঘরে দিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা এরকম ঘনত্বের হবে। এই দেখুন কেকের ব্যাটার আমার হয়ে গেছে। আমি এদিকে উনুনে বালি গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেক যে তৈরি করবো, এই বাটিটার মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। আনন্দ হচ্ছে আর এই দেখুন বন্ধুরা, এই একটা সাদা কাগজ সেভ করে নিয়েছি এর সঙ্গে।
গাতে একটু সাদা তেল ভালো করে মিশিয়ে দিলাম, কেকটা যাতে ভালোভাবে উঠে। এটা আরেকটু সাদা তেল দিয়ে দেবো। এইবার আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। ও নিজেরই তোলে। আমি নিজেরই তো নিই, আমি কোন কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। ছবিটা তো তুই দরজা কি করে গেছিলি? কোনটা? মায়ের বিয়ের দিন। এবার আমি এইভাবে একটু ঠুকে ঠুকে ইয়ে করে নেবো যাতে হাওয়া ভেতরে না থাকে। কেকটা এই যে বালি গরম হয়ে গেছে, এবার বসিয়ে দেব। এটা খাস ভাই? দিয়ে আমি একটা এই ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা ঠিক হ্যাঁ ঠিক আছে, একদম সেটে আছে। আমি 10 মিনিট পরে খুলে দেখবো, তখন আমি এই কিশমিশ আর এই কাজু দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি এটা 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা যে কেকটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এটা আমি 10 মিনিট পরে এই কাজু কিশমিশ দিয়েছিলাম, খানিকটা ঢুকে গেছে, খানিকটা উপরেই আছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করার পর আমি এটা দেখাবো। এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি এটাকে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকটা, দেখেই বুঝতে পারছেন কত নরম সফট একদম। কেকটা দারুণ হয়েছে। এই দেখুন বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে কেক বানিয়ে খাবেন। নাও, আমার নাতি ধরে আছে, এই দেখুন বন্ধুরা। গরম, আমি ধরতে পারবো না। বসো বসো বসো। আমি ধরবো না। শীতকাল মানেই হচ্ছে কেক পিঠের রেসিপি, তাই আমি এই শীতকালে প্রথম কেক বানালাম। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী